বিশেষ করে আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি দুটো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর বিরোধী বিভিন্ন বয়ান তৈরিতে লিপ্ত। একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। কি করেছেন বিগত 20 বছরের আপনার ইতিহাস মনে রাখবেন, আগামী 20 বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত 40 বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত। এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত 20 বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয়, আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের 10 বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে। তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে, অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে করেছে, একসঙ্গে কাষ্ঠে ফাঁসির রশিতে তারা ঝুলেছে, একসঙ্গে গলা দরাদরি করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে তারা দিনের পর দিন নয় বছরের পর বছর দিন গুজরান করে চোখের পানিতে বুক ভাসিয়েছে। আজ অল্প সময়ের ব্যবধানেই রাজপথে তারা উভয় পক্ষ, এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে। তারা রাজনৈতিক বয়ান তৈরি করবে, তাদের দায়িত্বে তারা করুক, তাদের দায়িত্বে তারা বলুক। আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই, আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ, নিজেদের বক্তব্য নিয়েই আমরা রাজনীতি করব। অন্যের ধার করা বক্তব্য দিয়ে, একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়েল করবার এই ধরনের পরগাছার নীতির অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা, এটা আমাদের জন্য আত্মঘাতী হবে। আমরা এরকম পরগাছা মূলসুলভ রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের বুনিয়াদের উপর কোনোদিন আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নীতি হলো আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম্মা ওয়া আবগিজ বাগীযাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা হাউনাম্মা। যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই, আবার 2 দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন। আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনী করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না। 2 দিন পরে যখন আবার ঐক্যের স্বার্থে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন। এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দেখতে চাই না। কি করেছেন বিগত 20 বছরের আপনার ইতিহাস মনে রাখবেন, আগামী 20 বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত 40 বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত। এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত 20 বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয়, আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের 10 বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমাদের পেয়ারা নবীর অন্যতম এই বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি এবং আদর্শ অনুসরণ করে সফলতা লাভ করার এবং এই সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমাদেরকে সফলকাম হওয়ার তৌফিক দান করুন। ওমান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ওয়া জাহাদা বিজিহাদিহিম ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণ ও রাহমাতুল লিল আলামিন কনফারেন্সে উপস্থিত ফাউন্ডেশনের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের সাথে তার কৃত সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন, পূরণ করেছেন।
ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, যে আমাদের ভয় ভীতি আতঙ্কের দিনগুলোকে তিনি নিরাপত্তা এবং শান্তিময় দিনের দ্বারা তিনি রূপান্তরিত করেছেন। একটা সময় গিয়েছে রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশনের জন্য, এই রহমতুল্লিল আলামিন কনফারেন্স করার জন্য ঢাকার বুকে একটা নিয়মতান্ত্রিক উপায়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরেও ইনডোর একটা হলের মধ্যে পর্যন্ত প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। কি একটা বিভীষিকাময় সময় আমরা পার করে এসেছি। রব্বুল ইজ্জাতের দরবারে আমরা বারবার শুকরগুজারি আদায় করি, যিনি আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য লেডি ফেরাউনকে উৎখাত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখানে আলোচকগণ বিষয়ভিত্তিক আলোচনা করছেন। আজকের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান গোটা জাতির যে ইন্টেনশন, তাদের যে মনোযোগের কেন্দ্রবিন্দু, যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে, এই বিষয়টা আমাদের আগামীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদি এবং মৌলিক বিষয়। সেই জায়গায় আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো এবং আমরা নিজেরাও এর দ্বারা উদ্বুদ্ধ হব যে আমরা এক্ষেত্রে বিশেষ করে যারা আমরা ইসলামী জীবন আদর্শের অনুসরণকারী, যারা জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সিরাতকে অনুসরণ করার দাবিদার, আমাদের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আমরা আমাদের সকল কার্যকলাপগুলো সিরাতের আলোকে আমরা পরিচালনা করব। আমাদের রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রেও আমরা সিরাতের পদাঙ্ক অনুসরণ করব। এটাই আমাদের একমাত্র পথ। এই পথে আমরা যতটুকু চলতে পারবো ততটুকুই আমাদের সফলতা আসবে। এই পথ থেকে আমরা যতটুকু বিচ্যুত হব ততটুকুই আমাদেরকে খেসারত গুনতে হবে। প্রিয় উপস্থিতি, আমি কোরআনে কারীমের সূরা মায়েদার যেই আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ উপদেশ দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। বিভিন্ন সম্প্রদায়ের সাথে, বিভিন্ন দলের সাথে, বিভিন্ন পক্ষের সাথে নানা ধরনের মতবিরোধ থাকে, মতপার্থক্য থাকে, দ্বন্দ্ব সংঘাত থাকতে পারে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, ইসলামের যে আদর্শ, সেটা হলো সকল দ্বন্দ্ব সংঘাত এবং সকল মতবিরোধের ক্ষেত্রেও সর্ব অবস্থায় একজন উম্মতির করণীয়, বিশেষ করে একজন ওয়ারিসে নবী, একজন নায়েবে নবীর করণীয় হলো সর্ব অবস্থায় ইতিদাল এবং ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করা।